नमस्कार बंधुरा मात्र एक बाटी परिमाण आटा और सयाबिन दिए जे एत दुर्दान्त एक रेसिपि तैरी करा जाए आपनारा ना देखले कखनोई बुझते पारबेन ना। रेसिपिटा एतई मजार होबे जे बाड़िर बाच्चा बड़ो सबार एकेबारे मन जय करे नेबे और रेसिपिटा आपनार काछे बार बार तैरी करे खाওয়ানোর জন্য रिक्वेस्ट आसबे। तबे चलुन और देरी ना करे এই অসাধারণ স্বাদের মজার রেসিপিটা কি করে আমি তৈরি করলাম সেটা দেখে নিই। রেসিপিটা তৈরি করার জন্য আমাদের এইখানে লাগছে একটা মিক্সিং বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ আটা। আপনারা চাইলে এই রেসিপিটা শুধু আটা দিয়ে তৈরি করতে পারেন। আমি এখানে আটার মধ্যে আরো সামান্য কিছুটা ময়দা মিশিয়ে নিচ্ছি। আমি যেইটুকু আটা দিয়েছি ঠিক সেইটুকুই ময়দা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আটার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে সাদা তেল, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এখন হাতের সাহায্যে আটাটাকে ভালোভাবে আমি ময়াম দিয়ে নেব। আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশন একেবারে সাথে সাথে পেয়ে যান। আটাটাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে ময়াম দিয়ে নিয়েছি। এখন আটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালোভাবে আমি মেখে নেব। আপনারা একবারে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটু টাইট করেই আমাদের আটাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আটাটাকে কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই আটাটাকে আমাদের কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে। আটাটাকে যতক্ষণ আমরা ঢেকে রেখে দিচ্ছি ততক্ষণ আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি সয়াবিনটাকে আমাদের ভালোভাবে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি সয়াবিনটাকে প্রথমে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একটা মিক্সার জারের মধ্যে এই সয়াবিনটা আমরা দিয়ে দেব। মিক্সার জারের মধ্যে সম্পূর্ণ সয়াবিনটা দিয়ে সয়াবিনের একটা কিমা আমরা তৈরি করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তাদের রেসিপিটা দেখার সুযোগ করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি সয়াবিনের কিমাটাকে তৈরি করে নিয়েছি। এখন এই সয়াবিনের কিমাটা আমি একপাশে রেখে দেব আর গ্যাসের উপরে আমি একটা কড়াই চাপিয়ে দেব। গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা দেখুন তেলের মধ্যে ভালোভাবে চটপট করে ফুটে উঠেছে, জিরেটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে কুচি করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। এখন আলুটাকে ভালোভাবে তেলের ভেতরে দিয়ে আমাদের সুন্দরভাবে নেড়েচেড়ে লাল করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি আলুটাকে। এখন আলুটা আর একটু যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য আমি সামান্য পরিমাণে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে আলুটাকে বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেখুন, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজকে ভালোভাবে কুচি করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে আলুর সাথে ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর আলুটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু আদা কুচি। এখন ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। বন্ধুরা, আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে পারেন। আমি যেহেতু বাড়ির বাচ্চাদের জন্য তৈরি করছি তার জন্য এখানে আমি লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে লঙ্কাটা এখানে স্কিপও করতে পারেন। রসুন আর আদা কুচি দেওয়ার পরে আমি বেশ ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আলুটাকে কড়াইয়ের এক সাইড করে মাঝখান থেকে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটাকে এখন আমাদের ছোট ছোট করে টুকরো করে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভালোভাবে ডিমটাকে সুন্দরভাবে টুকরো টুকরো করে আলুর সাথে আমি নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে ডিমটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আরো বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব। বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে, টমেটো আর পেঁয়াজ বাটা। এই মশলাটা আমি আগের থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে মশলাটাকে দেওয়ার পরে আমাদের সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আলুর সাথে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব।
বন্ধুরা, আপনারা যদি আমার এই রেসিপিটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। ভালোভাবে দেখুন মশলাটা দেওয়ার পরে আমি নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমরা যে সয়াবিনের কিমাটা তৈরি করেছিলাম সেই সয়াবিনের কিমাটা আমি দিয়ে দিচ্ছি। সয়াবিনের কিমাটাকে সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে সমস্ত মশলার সাথে ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। মশলা এবং আলুর সাথে ভালোভাবে সয়াবিনের কিমাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মিট মশলা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা যতটা খেতে পছন্দ করেন লঙ্কার গুঁড়োর পরিমাণটা সেই হিসাবে আপনারা বেশি অথবা কম দিতে পারেন। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে একবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমি মশলাগুলো দেওয়ার পরে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে আরও ভালোভাবে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আমি আগে যেহেতু লবণটা দিয়েছিলাম তার জন্য এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটু জল। জলটা দিয়ে আবার ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে কুচি করে কেটে রাখা ধনেপাতা উপর থেকে দিতে পারেন। আমার কাছে ধনেপাতা ছিল না, তার জন্য এখানে আমি ধনেপাতা দিচ্ছি না। ধনেপাতা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো লাগবে, অথবা আপনারা এইরকম ভাবেও খেতে পারেন। এরকম ভাবেও কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি নামিয়ে নেওয়ার আগে। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। এখন আমরা যে আটাটাকে মেখে রেখেছিলাম সেই আটাটাকে আমি আরেকবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়ে তারপর লেচি কেটে নেব আটার থেকে আমি এখানে দুটো লেচি কেটে নিচ্ছি। এখন একটা লেচিকে নিয়ে আমি রুটির মতন করে বেলে নেব। রুটি বেলা পিঁড়ির উপরে আমি অল্প সামান্য পরিমাণে আটা ছিটিয়ে রুটির মতন করে এই লেচিটাকে বেলে নেব। এখন একটু বড় করে আমাদের রুটিটাকে বেলে নিতে হবে, তবে খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না। সয়াবিনের তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু সয়াবিন দিয়ে আপনারা এই রেসিপিটা যদি একবার তৈরি করেন আপনাদের কাছে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা তৈরি করে খাওয়ানোর জন্য। দেখুন বন্ধুরা, আমি রুটির মতন করে ভালোভাবে বেলে নিয়েছি। এখন একটা গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব। আমি চার কোণার থেকে চারটে কেটে নিচ্ছি। এখানে গ্লাসটাকে একবার এইরকমভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে কেটে যাবে। আপনারাও ঠিক এইরকমভাবেই কেটে নেবেন। সবগুলোকে আমি কেটে নিয়েছি। এখন যেই এক্সট্রা আটাটা আছে সেইটাকে আমি বাদ দিয়ে দেব। এই আটাটা দিয়ে আমি বেলে আরও একবার এইরকমভাবেই তৈরি করে নেব। এখন গ্যাসের ওপরে কড়াইটা চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা বেশ কিছুক্ষণ আমাদের একটু গরম হতে দিতে হবে। এখন আমরা যেই রুটিগুলোকে কেটে নিয়েছিলাম সেই রুটির মধ্যে আমরা যে সয়াবিনের পুর তৈরি করেছি, সয়াবিনটা কিমা করে সেই পুরটাকে আমি দিয়ে দেব। সয়াবিনটা কিমা করে আমরা যেই পুরটা তৈরি করেছি সেই পুরটাকে প্রত্যেকটা রুটির মাঝখানে আমি চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এইরকমভাবেই কিন্তু তৈরি করে নেবেন। প্রত্যেকটা রুটির মধ্যে আমি পুরটাকে মাঝখান বরাবর দিয়ে দিয়েছি। এখন আরেকটা রুটি দিয়ে ওপর দিয়ে আমি চাপা দিয়ে দেব। একই রকমভাবে কিন্তু আমাদের রুটিগুলোকে কেটে নিতে হবে একটা গ্লাসের সাহায্যে, অথবা আপনারা চাইলে বাটির সাহায্যেও কেটে নিতে পারেন। চারপাশ থেকে ভালোভাবে আঙুল দিয়ে দাবিয়ে প্রথমে একটুখানি আটকে নেব, তারপর হাতের সাহায্যে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি। আমি কি করে তৈরি করছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এইরকমভাবেই কিন্তু বন্ধুরা তৈরি করে নেবেন। এই রেসিপিটা এতটাই দুর্দান্ত, এতটাই টেস্টি হয় যে আপনারা একবার যদি তৈরি করে বাড়ির বাচ্চা বড় সবাইকে খাওয়ান আপনাদের কাছে বারবার তারা অনুরোধ করবে এই রেসিপিটা তাদের তৈরি করে খাওয়ানোর জন্য। আর আপনারা চায়ের সাথে যদি এটা পরিবেশন করেন চা শেষ হওয়ার আগে কিন্তু এই নাস্তাটি শেষ হয়ে যাবে। আপনারা চাইলে এটি স্টিম করেও খেতে পারেন। আমি এখানে এটিকে গরম তেলে ফ্রাই করছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন নাস্তাগুলোকে এক এক করে তৈরি করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে ছেড়ে দিয়ে তেলটা লো টু মিডিয়ামে রেখে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু তৈরি মুচমুচে মুখরোচক একটা নাস্তা, তাও শুধুমাত্র এক বাটি পরিমাণ আটা দিয়ে আর সয়াবিন দিয়ে।
আপনি কাউকে খাওয়ালে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটি সয়াবিন দিয়ে তৈরি করা। এতটাই টেস্টি হবে। যে সয়াবিন খেতে একেবারে পছন্দ করে না তার কাছেও যদি এটা আপনি রেখে দেন সেও কিন্তু একেবারে চেটে পুটে খেয়ে ফেলবে। দেখুন বন্ধুরা, আমি একটা তৈরি করে নিয়েছি ভেজে। এখন একই রকমভাবে আমি সবগুলোকে ভেজে তৈরি করে নেব। সমস্ত নাস্তাগুলোকে আমি ভেজে তৈরি করে নিয়েছি। আমার এই নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।